আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করবেন এবং ভিডিওর উপরে ছবি বা ইমেজ কিভাবে সেট করবেন। আমি এবার আমার ফোন থেকে ফার্স্টে চলে যাব চ্যাটজিপিটিতে। আমি চ্যাটজিপিটি এখানে আসলাম। এবার চ্যাটজিপিটিতে টাচ করি। টাচ করার পর আমার ফোনে এরকম অপশন আসলো। এবার এই যে আস্ক চ্যাটজিপিটি, এখানে আমি লিখব। তো কি লিখি দেখেন। তো যেহেতু লেখাটা আমি আগেই কপি করে রাখছিলাম, সেই লেখাটা এখানে শুধু বসাবো। তার জন্য হচ্ছে আমার ফোন থেকে এই যে অপশনটা এখানে টাচ করব। এবার দেখেন এই যে আমি আগে যা কপি করছিলাম এখানে কপি হয়ে রয়েছে। তো এখন আমার যে লেখাটা প্রয়োজন আমি শুধু কি করব, সেই লেখাটার উপর টাচ করলেই ওই লেখাটা ওই আস্ক চ্যাটজিপিটি এখানে বসে যাবে। তো আমি এই লেখাটা নিতে চাই। তো আমি এই লেখাটার উপর এবার টাচ করলাম। তো এইবার এই যে তীর আইকনে টাচ করে লেখাটা আমি সেন্ড করে দেব। তো কি লিখছি আমি একটু আপনাদের বলি। আমি লিখছি গল্পের নাম প্রিয় সাদা মুরগি। উপরের লেখাটা দিয়ে আমাকে একটি পোস্টার তৈরি করে দাও। উপরের লেখা ব্যতীত অতিরিক্ত কোনো লেখা অ্যাড করবে না এবং এই পোস্টটিতে যেন কোনো ছবি না থাকে। শুধু এই লেখাটাই বড় বড় অক্ষরে এবং মোটা মোটা অক্ষরে থাকবে। লেখাগুলোর স্টাইল যেন 3D হয়। ছবিটির সাইজ হবে 1080x500। আপনি হয়তো ভাববেন যে গল্পের নাম প্রিয় সাদা মুরগি কেন? প্রিয় সাদা মুরগির নাম এজন্যই কারণ আমি যে ভিডিওটা আগে তৈরি করে রাখছিলাম ওটা হচ্ছে মুরগি নিয়ে, মুরগির গল্পের একটা ভিডিও। তো এই জন্যই মূলত আমি এই লেখাটা এখানে লিখলাম, কারণ নিচে থাকবে আমার মুরগির গল্পের ভিডিও আর উপরে থাকবে এই লেখা। তো এবার আমি কি করব, এই যে তীর আইকন এখানে টাচ করে সেন্ড করে দিব। সেন্ড করে দিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই ইমেজটা তৈরি হওয়া পর্যন্ত। আমার ছবিটা তৈরি হয়ে গেছে। আমি এবার এই ছবিটা ডাউনলোড করে নিব। কিভাবে ডাউনলোড করব, আমি ফার্স্টে এই ছবিটার উপর টাচ করব। তো এই টাচ করলাম। এবার দেখেন একদম উপরে এই যে তীর আইকন একটা ডাউনলোড আইকন, এখানে টাচ করবে। এখানে টাচ করলে আমার এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এই ডাউনলোড আইকনে টাচ করে দিলাম। এবার আমার এই ছবিটা ইমেজটা আমার গ্যালারিতে শো করবে। সেভ হয়ে গেল। এবার আমি চলে যাব আমার ফোন থেকে ইনশর্টে। তো ইনশর্টে যাওয়ার জন্য ফার্স্টে আমার ফোনের এই যে নিচে একটা গোল একটা চিহ্ন, তো এখানে টাচ করে আমার ফোন থেকে আমি বের হয়ে যাই। বের হওয়ার পর এবার যাব এই যে ইনশর্ট অ্যাপস এখানে। তো এবার ইনশর্টে টাচ করি। এবার এই যে ভিডিও অপশন, ভিডিও লেখা এই অপশনটাই টাচ করব। এবার এই যে নিউ লেখা এখানে টাচ করব। এবার হচ্ছে এই যে উপরে দেখেন ভিডিও লেখা, ফটো লেখা, অল লেখা। যেহেতু আমি ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করা দেখাবো এবং ভিডিওর উপরে ইমেজ তৈরি করা দেখাবো, তো এজন্য হচ্ছে এই ভিডিওতে আমি টাচ করব। টাচ করার পর এবার আমি যেহেতু মুরগির গল্প বলছিলে যে এবার আমি যেহেতু মুরগির গল্প নিব, যেহেতু আপনাদের বললাম আমি মুরগির গল্প তৈরি করছিলাম, তো সেই মুরগির গল্পটা নিয়ে নেই। তো এই যে আমার মুরগির গল্পের এই যে খণ্ডগুলো, এই একটা এই তো এখান থেকে আমি কয়েকটা নিয়ে নিই আপনাদের শুধু বোঝানোর জন্য। তো প্রথমে এটা নিলাম, এটা আর হচ্ছে আমি এই যে টিক চিহ্ন এখানে টাচ করে ওকে করে দেব। এবার হচ্ছে সর্বপ্রথম যে কাজটি করব, আমার ভিডিওতে দেখেন এই যে এখানে ইনশর্ট লেখা আছে, এটা হচ্ছে একটা ওয়াটারমার্ক। এই ইনশর্ট লেখাটা রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য এই ইনশর্ট লেখার উপরে
একটা ক্রস চিহ্ন আছে, ছোট্ট একটা ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নে টাচ করতে হবে। এই ক্রস চিহ্নে টাচ করলে একটা ভিডিও বিজ্ঞাপন বা যে কোনো একটা অ্যাড দেখতে বলবে। হ্যাঁ, অ্যাড দেখলে মানে অ্যাড দেখাটা শেষ হলেই এই লেখাটা অটো রিমুভ হয়ে যাবে। তো আমি এখন অ্যাডটা দেখব না, কারণ অ্যাডটা যদি দেখতে যাই তো আমার স্ক্রিনটা মানে কাটা যেতে পারে, যেহেতু আমার স্ক্রিন শেয়ার করা রেকর্ডিং হচ্ছে। এজন্য হচ্ছে আমি এখন এখানে শুধু আপনাদের টাচ করে দেখাই। তো এই যে এরকম অপশন আসবে। হ্যাঁ, এবার এরকম অপশন আসলে এই ফ্রি রিমুভে টাচ করলে একটা অ্যাড দেখাবে আপনাকে। অ্যাডটা দেখবেন, অ্যাড দেখা শেষ হলে ব্যাকে আসবেন, দেখবেন যে ওখানে আর আপনার লেখাটা নাই, মানে যে ইনশর্ট লেখা যেটা এটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমি কি করব, ফার্স্টে এটা কিন্তু আমার লং ভিডিও, আপনারা যে ভিডিওতে ইমেজ তৈরি করবেন অবশ্যই সেই ভিডিওতে লং ভিডিও হতে হবে। হ্যাঁ, লং ভিডিও হতে হবে এবং লং ভিডিও তৈরি করার পর এভাবে নেই একটা একটা বসানোর পর এই যে ক্যানভাস অপশন এখানে টাচ করবেন। তো আমি এই ক্যানভাসে আসলাম, আসার পর এবার হচ্ছে আমার ভিডিও রেশিওটা দেখেন, আমার ভিডিও রেশিওটা কিন্তু এই যে এটা লং ভিডিও, তো এটা একই আছে, ঠিকই আছে। এই ভিডিও যে সাইজ, আমার এই সাইজ একদম পারফেক্ট আছে। কিন্তু আমি যখন ভিডিওতে ইমেজ সেট করব, হ্যাঁ, উপরে ইমেজ দেব, তখন এই সাইজটা রাখা যাবে না। আমার ভিডিওর সাইজ থাকবে এইটা, কিন্তু এই রেশিওর সাইজটা তখন পাল্টাইতে হবে। তো এবার আমি রেশিওর সাইজটা কি নিব দেখাই আপনাদের। রেশিওর সাইজটা নিব এই যে 1.1। আপনারা এগুলো এই যে এই লেখাগুলো এইদিকে ধাক্কা দিবেন বা এইদিকে ধাক্কা দিয়ে দেখবেন আপনাদের ফোনে এই অপশনগুলো আছে। তো 1.1 যেটা আছে এখানে টাচ করবেন। তো আমি এই 1.1-এ টাচ করলাম। টাচ করার পর এবার দেখেন এই যে আমার ভিডিও, মূল ভিডিও এইটা, মূল ভিডিওর এই যে নিচে কালো অংশ দেখা যাইতেছে, উপরেও কালো অংশ দেখা যাইতেছে। তার মানে কি, এখন রেশিও অনুযায়ী আমার ভিডিওটা ছোট হয়ে গেছে আর উপরে নিচে কালো দেখাইতেছে। এবার আমি কি করব দেখেন, টিক চিহ্ন এখানে টাচ করে ওকে করে দেব। এবার আমি প্রত্যেকটা যতগুলো ভিডিও নিয়েছি, যতগুলো খণ্ড নিয়েছি, প্রত্যেকটা খণ্ডে টাচ করব। টাচ করার পর দেখেন কি করি। তো ফার্স্টে আমি আমার এই প্রথম খণ্ড, এই খণ্ডটা টাচ করব। এই টাচ করলাম। টাচ করার পর এই ভিডিওটা একটু পর পর এই যে দেখেন এইদিকে সরানোড়া করব। হ্যাঁ, সরানোড়া করে, যেহেতু ভিডিওটা আমার এই 8 সেকেন্ডের, তো এখান থেকে আমি কয়েক সেকেন্ড পর পর, বা এই যে ধরেন এই 8 সেকেন্ডকে আমি 4 ভাগে ভাগ করব। 4 ভাগ বা 3 ভাগে ভাগ করি। তো ধরেন এই প্রথম থেকে এতটুকু আসার পর এই যে এই লেখাগুলো মানে এই চিহ্নগুলো এইদিকে ধাক্কা দিয়ে সরাই দিবেন। সরাই দেওয়ার পর দেখবেন স্প্লিট একটা অপশন আসছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে স্প্লিট, এইখানে টাচ করলেই আমার ফোনের, হ্যাঁ, আমার ফোনের এই যে লাঠি সাদা একটা মাঝখানে দাগ, এই দাগ যে বরাবর আছে, মানে যে বরাবর আপনি ভিডিওটি কাটতে চাইতেছেন ওই বরাবর এসে এই দাগটা রাখবেন। রাখার পর এই যে স্প্লিট অপশন, এই স্প্লিটে টাচ করলেই এখান থেকে ভিডিওটা কেটে যাবে। তো এবার আমি স্প্লিটে টাচ করব। দেখেন আমার ভিডিওটা কিন্তু কেটে গেছে। হ্যাঁ, তো আমি চাইতেছি আর একটা কাটবো। তো এবার আমি এই বরাবর কাটবো। এই বরাবর কাটার জন্য এই যে সাদা লাঠিটা, এইটা মানে যে দাগটা, হ্যাঁ, এটা আমি এই বরাবর আনি রাখি। রাখার পর এই যে স্প্লিটে টাচ করে এটাও কেটে দিব। তো এই যে স্প্লিটে টাচ করার পর দেখেন এইটাও আমার টুকরো হয়ে গেছে। এবার কি, যেহেতু আমার প্রথম 8 খণ্ড যেটা মানে 8 সেকেন্ডের যে খণ্ডটা ছিল ওটা আমি 3 খণ্ড করে ফেলছি। এবার দ্বিতীয় এই যে দেখেন আবার একটা
সেকেন্ডের খণ্ড আছে, এটাকেও 3 ভাগে ভাগ করে দিব। তো এই যে এই সাদা অংশটা মানে সাদা দাগটা ভিডিওর এতটুকু অংশে রাখলাম। রাখার পর এই যে স্প্লিট অপশন, এখানে টাচ করলেই যে সাদা দাগ বরাবর এখান থেকে ভিডিওটা কাটা যাবে। তো এখান থেকে এই বরাবর সাদা দাগ রাখার পর স্প্লিটে টাচ করে কেটে দিব। পরবর্তীতে আবার এই সাদা দাগটা ভিডিওর এই বরাবর এনে আবার স্প্লিটে টাচ করে কেটে দিব। তো এই যে দেখেন আবার একটু এদিকে সরায় এনে আবার স্প্লিটে টাচ করে কেটে দিলাম। হ্যাঁ, এবার আর একটা খণ্ডে যাব। তো এই 8 খণ্ডও শেষ। পরবর্তী যে 8 সেকেন্ডের যে আর একটা খণ্ড আছে, তো সেইটাই আসলাম। এখানেও আসার পর এটাকেও আমি 3 ভাগে ভাগ করে দিই। তো এইবার আবার রাখার পর দেখেন এই যে এই বরাবর সাদা অংশটা রাখার পর দাগটা রাখার পর স্প্লিটে টাচ করে দিলেই মানে এখান থেকেও কেটে যাবে। তো আমি এবার স্প্লিটে টাচ করে কেটে দিই। এই যে আমার ভিডিওটা কিন্তু মানে মাঝখান থেকে খণ্ড হয়ে গেছে। তো আমি চাইতেছি একটু পরে আবার এখান থেকেও খণ্ড করে দিতে। তো আবার এই বরাবর মানে সাদা দাগটা রাখার পর আবার এই যে স্প্লিট এই অপশনে টাচ করলে আমার ভিডিওটা এখান থেকেও কেটে যাবে। হ্যাঁ, তো আবার আমি স্প্লিটে টাচ করে দিই। তো এভাবে পুরো ভিডিওটা আমি কেটে দিলাম। এখন যেহেতু আমার ভিডিওর উপরে আরও কয়েকটা খণ্ড আছে, তো ওগুলো আর আমি আপনাদের দেখাইলাম না, সবগুলো এই রকম করেই করবেন। তো এখন আমি চাইতেছি এই ভিডিওর উপরে হ্যাঁ আমি একটা ছবি বা পোস্টার লাগাবো। তো কীভাবে লাগাই দেখেন, ফার্স্টে এই যে আমার ভিডিওতে টাচ করব। কারণ কি আমার এই ভিডিওটা এই যে দেখেন এখানে শো করতেছে। এখন এই জায়গা ধরে যতই আমি ধাক্কায় নড়াচড়া করবে না, কিন্তু যখন আমি এখানে একবার টাচ করে নিব তারপর যদি এই ভিডিওটা এদিক ওদিক সরাই তো সরানোরা করবে। হ্যাঁ, তো এই যে ভিডিওর নিচেও ফাঁকা জায়গা উপরেও ফাঁকা জায়গা, যেহেতু আমি একটা ওই যে ছবি তৈরি করলাম ChatGPT থেকে 1080x500 সাইজের, তো 500 সাইজের ছবিটা আমার এইটুক জায়গায় বসবে না বা উপরের অতটুকু জায়গায়ও বসবে না। এই উপরে ফাঁকা আছে 250, নিচে ফাঁকা আছে 250, তো দুইটা মিলে হচ্ছে 500 হবে। তাহলে আমি যে ছবিটা তৈরি করছি ওইটা বসবে। এজন্য কি করবে, এই ছবিটাকে ধাক্কা দিয়ে এই বরাবর এনে মানে এতটুকু পর্যন্ত করে দিব যেন এই ফাঁকা অংশটা উপরে উঠে যায়। তো দুইটা ফাঁকা অংশ এক জায়গায় হলে 250, 500 হয়ে যাবে। তাহলে আমি যে ছবিটা তৈরি করছি ওটার মাপ মতো হয়ে যাবে। হ্যাঁ, তো এবার আমি ভিডিওতে ফার্স্টে টাচ করে নিই। টাচ করার পর এবার এই যে এখানটা টাচ করে ধরে নিচে এই বরাবর করে বসিয়ে দিই। এই দেখেন আপনারা একটু খেয়াল করে মাপ করে বসাবেন যেন কোনো সাইডে কালো দাগ না থাকে। হ্যাঁ, তো এবার বসানো শেষ। এবার আমি তারপরের যে অংশটা সেই অংশটায় আবার এখানে ফার্স্টে টাচ করব। কারণ এখানে যদি টাচ না করি তাহলে আমার এই ভিডিও অংশটা নড়াচড়া করবে না, আমি এটাকে চাইলেও ধরে নিচে নামাইতে পারবো না। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে ফার্স্টে আবার এই অংশে টাচ করে নিতে হবে। তো এখানে টাচ করি। এবার দেখেন এবার আমার এই অংশটা টেনে ধরে এই যে এই বরাবর এনে বসায় দেব। তো এই যে একটু খেয়াল করে মাপ করে বসাবেন। তো এবার পরবর্তী যে অংশটা আছে এখানে টাচ করব। এবার এই যে ভিডিও অংশটা এটা টাচ করে ধরে আবার এই বরাবর বসায় দিব। তো এইভাবে প্রত্যেকটা অংশ আপনারা এই উপর থেকে ধরে বা মাঝখান থেকে ধরে এই নিচ বরাবর করে বসায় দিবেন। হ্যাঁ, তো প্রত্যেকটা ভিডিও আমার সাইজ মতো বসানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি ইমেজটা উপরে বসাবো। তো এর জন্য হচ্ছে আমি দেখেন এই ভিডিওগুলোকে ধাক্কা দিয়ে এদিকে এনে একদম এই যে সাদা অংশটা লাঠিটা মানে সাদা দাগটা ভিডিও শুরুতে আনবো। হ্যাঁ, তো
তো এই ভিডিওগুলো আমি ধাক্কা দিয়ে ওইদিকে সরাই দিই। তো এবার দেখেন আমার একদম শুরুতে লাঠিটা এসে, সাদা যে দাগ লাঠিটা ওইটা একদম আমার শুরুতে এসে বসছে। হ্যাঁ, এবার আমি কি করি, এই যে এই লেখাগুলোকে এদিক সরাই দিব, অথবা এদিক সরাই পিআইপি একটা অপশন আছে সেটা খুঁজতে হবে আমাকে। তো এই যে আমি পেয়ে গেছি, দেখেন এই যে পিআইপি, এই অপশনটা খুঁজবেন। হ্যাঁ, তো এই পিআইপিতে এবার আমি টাচ করব। টাচ করার পর দেখেন এই যে আমার এখানে মানে ভিডিওগুলো শো করতেছে, কারণ কি এই যে এখানে ভিডিও সিলেক্ট করা। কিন্তু এবার তো আমি পিআইপি থেকে নিব ইমেজ, ছবি। তো ছবি নেওয়ার জন্য তাহলে কি করতে হবে, আমার ফটোতে টাচ করতে হবে। তো আমি ফটোতে টাচ করে দিই। তো ফটোতে টাচ করার পর দেখেন এবার আমার ফোনের যে ছবিগুলো ছিল সেগুলো এখানে শো করতেছে। তো আমি যেহেতু মুরগির গল্পের জন্য উপরে যে ছবিটা তৈরি করছিলাম সেই ছবিটা লাগবে আমার। তো সেই ছবিটা নেওয়ার জন্য আমি খুঁজি এখানে আমার সেই ছবিটা কই। তো দেখেন এই যে আমি পেয়ে গেছি, এই যে আমার এই ছবিটা। তো এই ছবিটা আমি টাচ করব। হ্যাঁ, টাচ করার পর দেখেন এই ছবিটা আমার এভাবে এসে বসে গেছে। এবার আমি কি করব, ছবিটা এই যে এই ছবিটা, এই যে এই চিহ্নটা দেখতেছেন দুই পাশে তীরকোণা, এটা যদি এই দিকে টাইনে আনি তাহলে এই ছবিটা বড় হবে। আর যদি এই তীরকোণাটা ধরে ছবির দিকে ধাক্কা মারি তাহলে ছবিটা আরও ছোট হয়ে যাবে। কিন্তু আমি এটা ধরে এদিকেও টানবো না, ওই দিকেও টানবো না। আমি কি করব, আমার হাতের আঙ্গুলের সাহায্যে এই ছবিটাকে ধরে মানে টাচ করে, চাপ দিয়ে ধরে না কিন্তু হালকা টাচ করে ধরে উপরের দিকে উঠাই দিব, এই কালো অংশের মধ্যে এনে বসাবো। তো এই বসালাম। এবার আমি কি করব, আমার হাতের দুই আঙ্গুলের সাহায্যে, হ্যাঁ, আমার হাতের দুই আঙ্গুলের সাহায্যে এই ছবিটাকে মানে বড় করব। অথবা এই যে এই অপশনটা, এইটা টাইনা এদিকে টাইনা বড় করব। কতটুকু বড় করব, যেন এই যে এইখান থেকে এই বরাবর মানে এই যে ছবিটার এই সাইজটা যেন মানে পুরো এই বরাবর লম্বালম্বি হয়ে আসে, এবং এই বরাবর কালো মানে এই বরাবর লম্বালম্বি যেন ঠিকঠাক বসে যায় সেই পর্যন্ত মানে সেরকমভাবে সেট করতে বসাইতে আপনার এই ছবিটাকে যত বড় টেনে করে বড় করতে হবে, মানে বড় করা প্রয়োজন। হ্যাঁ, ঠিক ততখানি বড় করে নেবেন। তো এই দেখেন আমি বড় করতেছি আমার হাতের সাহায্যে, দুই আঙ্গুলের সাহায্যে এই যে বড় করে, এই দেখেন আমার গল্প অনুযায়ী দেখেন এই যে নিচে গল্প, উপরে হচ্ছে সেই ছবিটা। এবার আমি কি করব, দেখেন এই যে যেহেতু আমার গল্পর মানে যে ছবিটা কয় সেকেন্ড পর্যন্ত আছে, দেখেন 5 সেকেন্ড পর্যন্ত। তো এবার যদি আমি এটা ওকে করে দেই তো আমার ভিডিওটা চললে এই ছবিটা শুধু প্রথম 5 সেকেন্ডের উপরে দেখাবে, তারপর আর দেখাবে না। পরবর্তী ভিডিও জুড়ে শুধু উপরে কালো অংশটা দেখাবে, কিন্তু এই ছবিটা দেখাবে না। তো আমি চাইতেছি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে এই উপরে এই লেখাটা উঠুক। তো এই যে অপশনটা দেখতেছেন, এই যে ভিডিও ছবির এই যে এখানে একটু ভিড় মতো এখানে আছে লম্বালম্বিভাবে মাইনাস চিহ্ন, আর এই জায়গা আছে একটু বাঁকানো ভিড় মতো দেখা যাইতেছে। তো এই অংশটা টাচ করে, চাপ দিয়ে না কিন্তু, চাপ দিবেন না। হ্যাঁ, টাচ করে ধরে ওই দিকে একদম ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাবেন। তো আমি দেখাই, এই যে আমি এটা চাপ দিয়ে ধরে দেখেন এই যে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাইতেছি। তো এইভাবে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাবেন। নেওয়ার পর দেখেন ভিডিও আমার এই পর্যন্ত। তো আমি এত বড় করব না, কারণ ভিডিও আমার এই পর্যন্ত। তো এই ভিডিও পর্যন্ত এনে ওকে করে দিলাম। হ্যাঁ, এবার আমি কি করব, এই যে টিক চিহ্ন এখানে টাচ করে ওকে করে দিব। তো আমার বসানো হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি যেহেতু অ্যানিমেশন অ্যাড করব, অ্যানিমেশন অ্যাড করার জন্য আমি ভিডিওটা খণ্ড খণ্ড করে টুকরো করছি, কিন্তু অ্যানিমেশন অ্যাড করি নাই, তাই না? তো এবার হচ্ছে আমি অ্যানিমেশন অ্যাড করা দেখাবো। তো আবার এখানে টাচ করে এইদিকে ধাক্কা দিয়ে ভিডিওর একদম শুরুতে আসি। তো এবার আমি ভিডিওর শুরুতে আসার পর প্রত্যেকটা এই যে টুকরো টুকরো করা যে খণ্ড খণ্ড ভিডিওগুলো আছে প্রত্যেকটা খণ্ডে
একটা একটা করে টাচ করব এবং একটা একটা করে অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এই যে অপশনগুলো আছে এগুলো এইদিকে ধাক্কা দিবেন বা এইদিকে ধাক্কা দিয়ে খুঁজবেন অ্যানিমেশন কোথায় লেখা আছে। তো ফার্স্টে আমি এই ভিডিও অংশতে টাচ করব, তারপর হচ্ছে অ্যানিমেশন অপশনটা খুঁজবো। হ্যাঁ, তো এই ভিডিওতে টাচ করলাম, এবার উপরের লেখাগুলোকে এদিকে সরিয়ে অ্যানিমেশনটা খুঁজি। তো এই দেখেন আমি অ্যানিমেশন কিন্তু পাইয়া গেছি। এই যে দেখেন অ্যানিমেশন অপশন, এবার এখানে টাচ করব। ফার্স্টে কি করলাম, ভিডিওতে টাচ করলাম, ভিডিওর প্রথম অংশে। তো তারপর অ্যানিমেশন অপশনটা খুঁজলাম, খুঁজে পাওয়ার পর অ্যানিমেশনে টাচ করব। প্রথম অংশে অ্যানিমেশনে টাচ করার পর এবার এই যে অপশনগুলো দেখাইতেছে এগুলো আপনি এদিকে সরাইলে আরও অপশন পাবেন, আরও অসংখ্য অপশন পাবেন। তো যে স্টাইলটা আপনার ভালো লাগবে সেটা টাচ করে নেবেন। তো আমি ফার্স্টে আচ্ছা এগুলো আমি দেখি কোনটা ভালো লাগে আমার। তো এদিকে সরালাম, সরানোর পর আমার এই অপশনটা ভালো লাগছে, এই অপশনটা ভালো লাগছে, এটা টাচ করব। টাচ করার পর এই যে এই টিক চিহ্ন, এই টিক চিহ্নে টাচ করে ওকে করে দেব। হ্যাঁ, এবার টিক চিহ্নে টাচ করে ওকে করে দিলাম। এবার আমি দ্বিতীয় যে টুকরোটা আছে এইখানে টাচ করব। টাচ করার পর আবারও আগের নিয়মে এই যে অ্যানিমেশনে টাচ করব। অ্যানিমেশনে টাচ করার পর আবার সেম প্রসেসে এগুলোকে যে সরাই দিব, সরাই দিয়ে আমার যেটা ভালো লাগে সেটা আমি টাচ করে নিব। তো আমি এইটা সিলেক্ট করে নিলাম, এখানে টাচ করে এবার এখানে টিক চিহ্নতে দিয়ে দিব। ফার্স্টে এখানে টাচ করব, টাচ করার পর এই যে টিক চিহ্নতে টাচ করে ওকে করে দেব। এবার টিক চিহ্নতে টাচ করে ওকে করে দিলাম। এবার আমি পরবর্তী আরেকটা পরের অংশটায় যাই। তো আবার পরবর্তী ভিডিও অংশটায় আমি টাচ করলাম, আবার অ্যানিমেশনে টাচ করলাম। এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমি যেটা আমার ভালো লাগে সেটা আমি সিলেক্ট করে নিলাম, মানে টাচ করলাম। টাচ করার পর এই টিক চিহ্নতে টাচ করে এই টিক চিহ্নতে টাচ করে ওকে করে দেব। তো হয়ে গেছে, আর আমি দেখালাম না। এবার আমি আপনাদের প্লে করে দেখাই কেমন হয়েছে আমার ভিডিওটা। তো এই যে আসলাম, প্লে করে দিলাম। তুমি কি ক্ষুধার্ত? আমি তোমাকে খাবার দেব ইনশাআল্লাহ।